আমরাও নজর রাখবো। এক যাত্রায় পৃথক ফল হতে পারে না। বেআইনি ভাবে যে সমস্ত পশু হত্যা করা যাবে না, একমাত্র পশ্চিমবঙ্গে একদম খোলা ময়দান দিয়ে দেওয়া হয়েছে। আবার কেউ কেউ বলছে আমরা প্রশাসন কিভাবে কি দায়িত্ব নেয় দেখবো, কোথায় কিভাবে কুরবানি দেওয়া হয়, যেন ওর বাপকে কুরবানি দেওয়া হচ্ছে, যেন হারামজাদার বাপকে কুরবানি দেওয়া হচ্ছে। কুরবানি আমরা দেবো, আমার বাড়ির সামনে আমি কুরবানি দেবো, উনি উনার বাড়ির সামনে কুরবানি দেবে, এতে কি অসুবিধা আছে? পাঁঠা বলি দেওয়া হয়, ঘরের ভেতর ঢুকে দেওয়া হয়, এ কি? আমাদের প্রত্যেকটা ধর্মের মানুষ এখানে বসবাস করে, প্রত্যেকটা ধর্মের মানুষ তারা আনন্দ উৎসব পালন করুক, কিন্তু করতে গিয়ে আপনি আনন্দ করতে গিয়ে অন্য ধর্মের মানুষ আঘাত পাবে, কষ্ট পাবে, এই কাজ আপনারা করবেন না। এইটা আমি আপনাদের বলতে পারি। প্রত্যেকে কুরবানি দেবেন। আবার একটা এবছর একটা ঘটনা ঘটেছে, উট উট নাকি কুরবানি দেওয়া যাবে না। কয়েক জায়গায় প্রশাসন যারা উট বিক্রি করছিল তাদের ঘরে গিয়ে উট ধরেছে। উট কেন বিক্রি করা হবে? উট বিক্রি করা হবে না বলে 5-6-7টা উট বাজেয়াপ্ত করেছিল। তা আমি সেই প্রশাসনকে দাবি রেখেছিলাম, উট কুরবানি দেওয়া যাবে না, আপনারা সার্কুলারটা দিন। কোন জায়গায় বলা হয়েছে উট কুরবানি দেওয়া যাবে না? এইভাবে মানুষকে বিভ্রান্ত করাচ্ছে। এইটাও পশ্চিমবাংলার সরকারকে আমি বলবো, কই কোর্ট অর্ডার দিয়েছে? কোর্ট বলেছে উট কুরবানি দেওয়া যাবে না, মুরগি কুরবানি দাও, ছাগল কুরবানি দাও। এটা হ্যারাস করছে কিছু জায়গায়। আবার নুকিয়ে দিতে হবে, চুপিয়ে দিতে হবে। কেন আমরা চোর নাকি? আমরা ডাকাত নাকি? প্রত্যেকটা মুসলমান ভাইদের বলবো, আপনারা কুরবানি দেবেন। হযরতে ইসমাইল আলাইহিস সালাম তারা সুন্নত আদায় করছেন। আপনারা যে যেখানে পারেন কুরবানি দেবেন, আপনার বাড়ির সামনে, আপনার ঘরের পিছনে, আপনার বাড়ির মাঠ, বাড়ির সামনে মাঠ আছে, মাঠে কুরবানি আপনারা দেবেন। কুরবানি দিতে গিয়ে ওই আপনি চোরেদের মতো মুখে কুরবানি দেবেন। আমরা চোর নাই, ডাকাত নাই, কাকে ভয় খাবেন? কিসের জন্য মুখে কুরবানি দেবেন? হ্যাঁ, ইসলামের আদর্শটা মানতে হবে। আপনি কুরবানি দেবেন, কুরবানি দিতে গিয়ে আপনার কুরবানির হার কুত্তা একটা নিয়ে চলে যাবে, নিয়ে গিয়ে একটা হিন্দু বাড়িতে ফেলে দেবে, আর সে কুত্তাটা দাঁতে করে নিয়ে ফেললো আর বলে মুসলমানরা ফেলেছে। সেই জিনিসটা না হয়, আপনার কুরবানির কিছু চামড়া বাইরে পড়ে থাকে, আপনি সেটাকে একটা খুঁড়ে মাটিতে পুঁতে দেবেন। সেই আপনি কুকুর এসে নিয়ে গিয়ে মুখে করে নিয়ে গিয়ে একটা অমুসলিম, কথাই বলছে, অমুসলিম বাড়িতে যে ফেলে মানে পড়ে গেল। তো কিছু সাম্প্রদায়িকমূলক ব্যক্তি আছে, তারা বলে এটা মুসলমান ফেলেছে। অতএব আপনারা কুরবানি দেবেন, কুরবানির রক্ত, কুরবানির হাড়, কুরবানির চামড়া যাতে ইদিক উদিক ছড়িয়ে ছিটিয়ে না থাকে, সেইটা ভালো করে দাফন দেবেন, সেটা ভালো করে ব্যবস্থা করবেন। আমি এটা আপনাদের অনুরোধ রাখলাম। আর কুরবানি উপলক্ষে আপনারা আনন্দ উৎসব করবেন। আমি বারবার বলছি, এটা একবার বললাম না, 3বার বলা হচ্ছে। নিজে আনন্দ করতে গিয়ে, নিজে ধর্ম পালন করতে গিয়ে অন্য ধর্মের মানুষ আঘাত না পায়, সেই দিকে লক্ষ্য রাখবেন। এটা আমার জন্য, এই শুধু এটা নয়, এটা প্রত্যেকটা ধর্মের মানুষের জন্য কর্তব্য বলে আমি মনে করি। আস্তে আস্তে পশ্চিমবঙ্গ দেখা যাচ্ছে মানে গোরক্ষা বাহিনীগুলো সামনে আসছে। গতকাল এই যে হাতিয়ারা, সেখানেও গরু ছেড়ে দেওয়া হয়েছে, হাটে গিয়ে গন্ডগোল হয়েছে। ওটা গোরক্ষা নাই, ওরা ডাকাত, ওরা চোর, জানেন না আপনারা? ওরা বলছে আমরা মাকে রক্ষা করছি। নিজে যে মা পেটে ধরে জন্ম দিয়েছে সেই মাকে রক্ষা করতে পারেনি, সেই মাকে বৃদ্ধাশ্রমে ফেলে দিয়ে আসছে, সে মা ভিক্ষা করছে, কত না। আর বলছে আমরা এই মাকে রক্ষা করছি। এরা গোরক্ষক নয়, এরা গোরক্ষক নামে এরা ডাকাত, বড় বড় ডাকাত, খবর আছে। এরা গরু দাঁড় করিয়ে দে, গরু নিয়ে গিয়ে অন্যজনকে দিয়ে এরা আবার হাটে বিক্রি করে। এরা তো এটা সুযোগ পেয়েছে। এরা গোরক্ষকের নামে মিথ্যা বলিনি, আমার কাছে খবর আছে।
গোরক্ষা নেমে গরুগুলো নামিয়ে নেয় লরি থেকে, লরিওয়ালাকেও পিটাই করে, গরুগুলোকে তাড়িয়ে নিয়ে গিয়ে কোথায় নিয়ে যাচ্ছে বললে আমরা হাটায় নিয়ে যাচ্ছি। ওই গরুগুলো ওরা ভাগ করে, এ ওই হাটে 4টে দিয়ে গেল, এ ওই হাটে 4টে দিয়ে, এরা বিক্রি করে একটা উপার্জন আয় করার একটা জায়গা পেয়েছিল।